নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন স্বাদের ডিমের একটা রেসিপি করে দেখাবো। সবার আগে একটাই অনুরোধ করব, আমার ভিডিওগুলো তো খুব একটা বড় হয় না, তাই কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখার। আমি এখানে 6 পিস মতো সেদ্ধ ডিম নিয়েছি। দেখুন, একটা ডিম একটু ফেটে গেছে, নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাও এরকম কেন হলো জানি না। ডিমগুলো আমি দুভাগ করে নেব। প্রত্যেকটা ডিম আমার দুভাগ করা হয়ে গেছে। এবার একটা মশলা করব। তার জন্য 2 চামচ হলুদ সর্ষে, 2 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, আর নিয়েছি 5 থেকে 6টা রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা সামান্য একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে এটা স্মুথ পেস্ট করে নেব। নুনটা দিলে কি হয়, সর্ষেটা তেতো হয় না। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। ওদিকে মশলাটা আমার বাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলো। কুসুমের দিকটা করে ডিমগুলো তেলে দিচ্ছি, দিয়ে একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো এপিটোপিট। ডিমগুলো ওল্টানোর জন্য আমি চামচের ব্যবহার করেছি, নাহলে একটু অসুবিধা হচ্ছিল। ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটা সামান্য হলে যদি ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল, নতুন নতুন রেসিপির আপডেট পেয়ে যাবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম, আর এটা দিলাম একটা সরু করে কাটা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে যায় এর মধ্যে দেবো খুব সামান্য নুন। বন্ধুরা, আপনারা ডিমের অনেক রেসিপি খুব সুন্দর করে বানিয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। টমেটোগুলো আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় মজে গেছে। এর মধ্যেও দিয়ে দেবো বাটা মশলা। এটা আমি সর্ষে পোস্ত দিয়ে রসুন দিয়ে বেটে রেখেছিলাম সেটা। বাটা মশলা দেওয়ার সময় আমি গ্যাসের নবটা বন্ধ করে দিয়েছি। সর্ষে পোস্তটা দিয়ে একটু খানিকক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে নিয়ে দেখুন গ্যাসের নবটা আমি অন করছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল, ওই সর্ষে বাটা রেখেছিলাম যে বাটির মধ্যে তার মধ্যে সামান্য জল, আর ছোটো চামচের হাফ চামচ মতো হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে আমি মিনিট ওই 2-3 মতো ঢেকে রেখেছিলাম, মিনিট 3 মতো। ঢেকে রাখার পরে দেখুন খুব সুন্দরভাবে সমস্ত মশলা কষে গেছে, দারুণ একটা কালারও চলে এসছে। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো অল্প একটু জল। আমি এতে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এবার ডিমগুলো আমি একে একে সমস্ত ডিম দিয়ে দিলাম। সমস্ত ডিম দিয়ে আমার রেসিপিটা প্রায় শেষের দিকে চলে এসছে। মিনিট 3 মতো ঢেকে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। স্বাদটাকে ব্যালেন্স করতে চিনি গুঁড়ো ব্যবহার করেছি, আমাকে যে গুঁড়ো ছিল বলে। আপনারা চাইলে গোটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হয় না। তারপর ভালো মতো ফুটে গেলে ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাজিয়ে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।